টমিও যাচ্ছে আমাদের সাথে। কয়েকদিন ধরেই ভাবছিলাম মা বাবার সাথে দেখা করতে যাব। কাছাকাছি বাড়ি হওয়ার জন্য টমিকেও নিয়ে নিলাম আমাদের সাথে। তারপর দাঁড়িয়ে ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেনাকাটা করলাম। কোনটা ভালো হবে? টমি ওই আমাদের মতন ও খুব ঘুরতে যেতে পছন্দ করে। যখনই দেখলো আমরা বেরিয়েছি কোথাও একটা যাব বলে, ও ঠিক রেডি হয়ে গেছে, ভাবছে আমাকেও হয়তো নিয়ে যাবে। আমাদের সাথে আসবে বলে এমন করছিল, তাই ভাবলাম সাথে করে নিয়ে যাই। আর এখানে এসেই ছোটাছুটি শুরু করে দিয়েছে, আর লেগেছে আমার চিকির পেছনে। এবার তোমরা ভাবছো চিকিটাকে, চিকির কথা বলছি, তার আগে দেখো এসেই দেখতে পেলাম মাকে আর দিদাকে। দিদা মানে ঠাকুমা, আমি ঠাকুমাকে দিদা বলে ডাকি। চিকি, ও চিকি, চিকি উই উই। এই সেই চিকি যার কথা আমি এক্ষুনি বলছিলাম। এ হলো আমার এই বাড়ির ছোট্ট সদস্য। আমার বোন যেহেতু কাছে থাকে সব সময়, তাই ওকে একটু বেশি ভালোবাসে আর দেখাশোনাও করে। আর আমি যেহেতু এখানে থাকি না, তাই আমার থেকে ও একটু ওর কাছে বেশি প্রিয়। আর এদিকে আমাদের জন্য মা খাবার বানাচ্ছিল, গরম গরম লুচি, ঘুগনি, পাঁপড় ভাজা আর ক্ষীরমালাই। এই গরমে আমরা আর বেশি কিচ্ছু করতে দিইনি। আর এদিকে ওর দিদাকে খেতে বলছিল, তাই দিদা একটাই ওর থেকে নিল। আর এদিকে আমাদের চিকিকে দেখো, সবার মতো ও কিন্তু খেতে ব্যস্ত। তারপর রাত্রিবেলা মা আমাদের পছন্দের চিংড়ি মাছ আর মাংস বানিয়েছিল। আর একে দেখো, সন্ধে হলেই এ থাকে এখানে, যাতে ওকে কেউ ডিস্টার্ব না করতে পারে। ওখানে বসে থাকে ঠিকই, কিন্তু সবার দিকে নজর থাকে কে কি করছে। আমি যখনই ভেতরের দিকে ঢুকে যাচ্ছি মুখ বাড়িয়ে দেখছে, মাঝে মাঝে ঘুমিয়েও যাচ্ছে। দাদুদা যেহেতু খেতে বসে পড়েছে, ও জানে এবার খাওয়ার টাইম হয়ে গেছে, এবার আমাকেও নিচে নামতে হবে খাওয়ার জন্য। তাই এবার এপাশ থেকে ওপাশ থেকে কি করে লাফ কেটে নিচে আসবে সেই ব্যবস্থাই ও করছে। এসেই বসে পড়েছে, জানে এবার আমাকেও খেতে দেবে। পরের দিন আমার বোন জেঠিমাদের গাছ থেকে কুল পাড়ছিল, কারণ দেখো প্রচুর জামকুল হয়েছে গাছটাতে। কুলগুলো বেশ বড় আর মিষ্টিও ছিল। কাদের কাদের বাড়িতে জামকুল হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। আর এই জামকুল খেয়ে জীবের অবস্থা এই করে বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।